নমস্কার। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। খুব অল্প সময়ে সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন সোয়াবিনের দারুণ মুখরোচক রেসিপি। সোয়াবিনের পকোড়া বানানোর জন্য আমি আগে থেকেই সোয়াবিনগুলি ভিজিয়ে রেখেছিলাম। এখন সোয়াবিনগুলি ব্লেন্ড করার জন্য আমি সোয়াবিনগুলি জল ঝরিয়ে একটি মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা করার সময় খেয়াল রাখবেন যাতে পেস্টটি খুব মিহি না হয়। দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে পেস্টটি বানিয়ে নিয়েছি। আমি এখানে একটি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। হাত দিয়ে আলুটা মাখলে অনেক সময় আলুর মধ্যে ডেলা ভাবটা থাকে। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর মধ্যে সেই ডেলা ভাবটা থাকে না। দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে আলুটি গ্রেট করে নিয়েছি। এখন আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি সবগুলি মাখানোর জন্য। এখন আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সোয়াবিনগুলি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আলু। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। আর এখন দিয়ে দেব 1 কাপ মতো বেসন। এরপর সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর সময় খেয়াল রাখতে হবে যাতে সবগুলো ভালোভাবে মিশে যায়। দেখুন আমার এখানে মাখানো কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমরা পকোড়ার শেপগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার এখানে সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। এখানে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। এগুলোকে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ের একদিকটা লাল হয়ে গেলে এইভাবেই অপর দিকটাও উল্টে দিতে হবে। দেখুন পকোড়াগুলো কি সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন আমার এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকি পকোড়াগুলোকে ভেজে নেব।
সোয়াবিনের পকোড়া আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এগুলি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই টেস্টি। দেখুন, এইভাবেই আমি সব পকোড়াগুলিকে ভেজে নিয়েছি। এখানে আমার সব পকোড়াগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। রেডি আজকের রেসিপি সোয়াবিনের পকোড়া। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।